বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। দুঃসময়ের সংজ্ঞাটা আসলে কি? খারাপ সময়ে পড়ার আগে কখনো কি ভেবেছেন কেউই? না, অবশ্যই না। তবে সাম্প্রতিক সময়ে হারে হারে বিষয়টি টের পাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ব্যাটে রান নেই, বোলিংও আস্থা হারিয়েছেন। সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে পুলিশকে দিয়ে মাঠের বাইরেও জড়িয়েছেন নানা রকম সমালোচনা আর নেতিবাচক শিরোনামে। এবার বিনা মেঘে বজ্রপাতের মতো আরও এক দুঃসংবাদ পেয়েছেন সাবেক এই টাইগার দলপতি। আইসিসি টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুঁয়েছেন ব্যাটে বলে নিষ্প্রভ সাকিব আল হাসান। বুধবার 12 জুন র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি, যেখানে অবনমন হয়েছে সাকিব আল হাসানের। এতে শীর্ষস্থান থেকে এক ধাক্কায় পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিবকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়নিস। এই তালিকায় জিম্বাবুয়ের সিকান্দার রাজাও আছেন, যেই ক্রিকেটারের বিশ্বমঞ্চে খেলার সৌভাগ্য হয়নি। 231 রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকায় রাজত্ব করছেন আফগান অলরাউন্ডার নবী। 225 রেটিং পয়েন্টে 2-এ মার্কাস স্টোয়নিস, 216 রেটিং পয়েন্টে 3-এ লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং 210 রেটিং পয়েন্টে সাকিবের উপরই আছেন রাজা। রোডেশিয়ান অধিনায়ক থেকে 2 পয়েন্ট পিছিয়ে 5-এ সাকিব আল হাসান। শীর্ষে থাকা মোহাম্মদ নবীর সঙ্গে সাকিবের পার্থক্য 23 রেটিং পয়েন্ট। তাই সাকিবের এখন ঘুরে দাঁড়ানো কঠিন, কেননা ব্যাটে বলে সাকিব এমন একটা মলিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে অনেকেই তাকে একাদশের বাইরে রাখারও পরামর্শ দিচ্ছেন। অতীতে ব্যাটে না হয় বল হাতে দলের হয়ে সর্বোচ্চ অবদান রেখেছেন সাকিব আল হাসান। তবে গত কয়েক ম্যাচ ধরেই একেবারেই অনুজ্জ্বল সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।